ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ইরানি থানাধীন লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম মুজিবুর রহমান মুজিব, বয়স ২৬। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কোলাউড়া থানার শরীফপুর ইউনিয়নের দত্ত গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কয়েকজন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ। ওই সময় টহলরত বিএসএফ জওয়ানরা তাদের বাধা দিলে পরিস্থিতির অবনতি ঘটে। পরে বিএসএফ এর গুলিতে মুজিবুর রহমান নিহত হন বলে জানা যায়। তার সঙ্গে থাকা অন্যরা বাংলাদেশে ফিরে যান। ঘটনার পর সীমান্ত এলাকা থেকে চোরা চালানের উদ্দেশ্যে মজুদ রাখা বিপুল পরিমাণ বিড়িও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। রাতেই নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঊনকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার রোহন পাল জানান, বিএসএফ এবং ইরানি থানার পুলিশ যৌথভাবে মৃতদেহটি হাসপাতালে নিয়ে আসে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে ময়না তদন্ত করা হয়, এমনটাই অভিমত দেন ডাক্তার রোহন পাল। রাত্রে মোটামুটি ৯টার পরে ৯:৩০ নাগাদ আমাদের কাছে বিএসএফ আর পুলিশ যৌথভাবে একজন মৃত ব্যক্তিকে নিয়ে আসে। তো এটা ডেড বডি ছিল। তো আসামি যে ডেড বডিটা এনেছে তার নাম মুজিবুর রহমান মুজিব। অনুমান আমরা জানতে পেরেছি ২৬-২৭ বছরের সে ছেলে। তো তার এটা একজন বাংলাদেশি সিটিজেন। যেটা আমরা ইনফরমেশন পেয়েছি, ইন্ট্রুশন করার সময় বিএসএফের সঙ্গে ওর হয়, বিএসএফ ওকে গুলি করে। তারপরে ও মৃত অবস্থায় বডি আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। তো এরিয়াটা যে এরিয়ার থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে লাঠিয়াওয়ারা এরিয়াটা থেকে। ওটা ইরানি পিএসের আন্ডারে পড়ছে। আর ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে মৃতদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।